আমরা তো আমাদের জায়গা থেকে সব কাজে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে হাদি ভাইয়ের ওই স্পিরিটটা যেন ধরে রাখতে পারি। আমি আজকে এটা ওনার থেকে ইন্সপায়ার্ড আসলে। উনি ফজরের নামাজের পরে মসজিদে লিফলেট দিত ওনার নির্বাচনী, আমি আজকে শুরু করলাম মাগরিব দিয়ে, হয়তো কালকে ফজর দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। দোয়া করে আমাকে বেটা করে বলবেন, নাহলে ভাই বলবেন, স্যার বলা যাবে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আসসালামু আলাইকুম। দেন একটু বেশি আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভাই ভালো আছে? আমার নাম সার্জিস আলম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একসাথে হয়ে গেছে। দোয়া করিয়েন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ঠান্ডা ভালোই পড়তেছে আজকে না? দোয়া করিয়েন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমি জানি না বাংলাদেশে আর কোনোদিন কতদিন পরে এরকম একজন ওসমান হাদি আসবে, যে আমার কেউ না, কিন্তু তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মোনাজাতে আমার চোখের পানিতে আমার জায়নামাজ ভিজে যাচ্ছে। তার যে সততা, তার যে সিম্পলিসিটি, তার যে দেশপ্রেম, সে যে আসলে কোথায় আমাদের রইছে আমাদের মনের, সেটা আসলে বোঝাইতে পারবো না। ওকে হারানোর পর মনে হচ্ছে যে বুকের ভেতরটা খালি হয়ে গেছে। আমি চাই আমার সন্তানরা ওসমানের মতন দেশপ্রেম নিয়ে বেঁচে থাকুক।